আমরা আরো স্ট্রেংথেন করছি এবং আরো নতুন যারা সিকিউরিটি পার্সন ওদেরকে এনগেজ করার ব্যবস্থা করা হচ্ছে। ওদের যদি প্রয়োজন হয় আরো ট্রেনিং আরো ওরিয়েন্টেশন করার ব্যবস্থা করা হবে এবং আমরা চাইছি সামাজিক চেষ্টার মাধ্যমে আমাদের যে যে কাজ করার আমরা আগামী দিনে দ্রুততার সঙ্গে করব। আমাদের পুরো টিম এই কাজের জন্য প্রস্তুত আছে এবং সবার সঙ্গে কনসাল্ট করার পরে এই কাজগুলো দ্রুততার সঙ্গে করব। আমি আবার অনুরোধ করবো আমাদের জুনিয়র ডক্টর ভাই বোনদেরকে যাতে ওরা মধ্যে ডিউটি রিজিউম করুক, সাধারণ মানুষকে যে পরিষেবা এতদিন দিয়ে যাচ্ছিলেন তা আবার শুরু করে সবাইকে যাতে সেবা পরিষেবা দিতে পারে। এটাই বলে আমি তিনটা বিশেষ পয়েন্ট যেটা ছিল এর মধ্যে আমার বক্তব্য এখানে শেষ করব। আমি রিকোয়েস্ট করবো যদি স্যার এবং ডিজিপি সাহেব আছেন উনি যদি কিছু পয়েন্টস অ্যাড করতে চান। থ্যাংক ইউ। Good evening everyone. আমরা যেটা চিফ সেক্রেটারি বলেছেন and গভর্নমেন্টের এটা আছে we are committed from আমরা পুলিশ বাহিনী থেকে আমরা committed to provide a safe and secure environment to the doctors. আমরা actively যে সিকিউরিটির যেটা সিকিউরিটির মেকানিজম আছে ওখানে ওর সঙ্গে এঙ্গেজ করবো, ওটাকে স্ট্রেংথেন করবো। আমরা সাজেশনও চাইছি, আমরা বেসিক্যালি নিচ্ছি সাজেশন অনেকগুলো হসপিটাল থেকে, স্টাফ থেকে, সকল থেকে, সো দ্যাট আমরা ওই সিকিউরিটি এনভায়রনমেন্ট স্ট্রেংথেন করতে পারি। বেসিক যেটা আছে আমাদের কমিটমেন্ট রইল এটা that will provide safe and secure arrangement to all the hospitals and ensure that quick response in case if any incident happens we can quickly intervene and prevent it. এটাই আমার বলার আছে and the idea unity is the sarkar ka bonche that we are committed to providing a very safe and secure environment. We are working with health department jara infrastructure point of view ke strengthen kore dicche, CCTV holo, lighting ব্যবস্থা হলো, ওদের অলরেডি সিকিউরিটি এজেন্সি আছে, ওদের ট্রেনিং, ওদের সঙ্গে এনগেজমেন্ট, ওদের সঙ্গে আমরা কিছু ক্লোজ সুপারভিশন এন্ড কোঅর্ডিনেশন এটা করা হবে। And I want to assure everyone on behalf of West Bengal Police and Calcutta Police that will provide a very safe and secure environment, a working environment for everyone. Thank you. Sir, apni sab issues cover. I think this is what আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, that we are committed to abide by the observations and the directions of the Honorable Supreme Court and we are working towards it. আমাদের যে আবেদন জুনিয়র ডাক্তারদেরকে যাতে আপনাদের মাধ্যমে আমরা ওদের কাছে পৌঁছতে পারি এবং ওরা যাতে আবার ডিউটিস জয়েন করুক এটাই আমরা রিকোয়েস্ট রাখি। থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ক্যান ইউ হিয়ার আস স্যার? সুপ্রিম কোর্টের অবজারভেশন, তারপরে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স, দুটোর পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তারদের একটা বক্তব্য সামনে আসছে, তারা এই বিষয়টা নিয়ে খুশি নন। সেক্ষেত্রে আপনারা এখন যেটা বললেন আগামীকাল বিকেল 5টার পরেও যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালিয়ে যান সেক্ষেত্রে কি হতে পারে? এখন আমরা এটা নিয়ে আমরা কোনোভাবে কোনো মানে কি হবে আমরা জানি বলে কোনো লাভ নেই। আমরা রিকোয়েস্ট করছি, আমরা বিশ্বাস করছি কি আমাদের জুনিয়র ডাক্তার্স দে আর পার্ট অফ আস, we want them to resume their duties and আমরা আশা করছি ওরা রিজিউম করবে, বিকজ আফটার অল ওরা মানুষকে সেবা করার জন্যই ডাক্তার হয়েছে এবং ওরা অবশ্যই এই পরিষেবা আবার শুরু করবেন সাধারণ মানুষের জন্য, এটা আমরা বিশ্বাস রাখি, আমরা কনফিডেন্ট আছি। আমরা আশা করি ওরা অবশ্যই কাজগুলোতে আবার ফিরে আসবেন। Sir, if you could brief us in English that what are the steps the government is taking as far as security is concerned? As we have already said that all the directions of the Honorable Supreme Court with respect to safety and security will be followed in like earnest. So far as lighting of the campuses, CCTVs are concerned, those things will be provided immediately.
The government has already earmarked 100 crores for this purpose for health department. They are in the process of planning things, and in some of the places the work will start very soon. And we will be consulting all the stakeholders also, so as to have their suggestions and guidance as to in what way or where exactly appropriate locations would be in order to provide these facilities. Besides that, the basic infrastructural facilities that are required in terms of washrooms, restrooms, that will also be provided, and that will also be started immediately. So far as security is concerned, DGP already mentioned that all measures will be taken to strengthen the security arrangements in all medical colleges, hospitals, and other institutions wherever it is required. And all steps will be taken to provide very safe and secure environment for all the service providers they are working in these institutions. So we will be working as a team to provide whatever is required to be provided to make them feel that they are safe and secure in the environment in which they are working. Thank you very much. Thank you all. Thank you for your time. Thanks a lot. Yes,